জয় গুরুদেব, জয় রাধারানী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ অতি সকালেই সবার সম্মুখে এসেছি আপনাদের চরণধুলি অঙ্গে মাখার জন্য, মস্তকে ধারণ করার জন্য। অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব সন্ত মহন্ত যে যেখানে সাকার অথবা নিরাকার অবস্থায় অবস্থান করছেন, তিনাদের প্রত্যেকের চরণে এই মাদৃশ্য জীবের ভক্তিপূর্ণ প্রণাম, কোটি কোটি দণ্ডবত। আজ ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রত্যেকের সম্মুখে এসেছি। প্রত্যেকেই কৃপা আশীর্বাদ এই অধমের মস্তকে দিয়ে কৃপা আশীষ করবেন। বিষয়টি হলো, আমরা প্রত্যেকেই কলির এই মাদৃশ্য জীব। আমরা পাপিত, তাপিত, স্খলিত। আমাদের উদ্ধারের পথ কি? এই যে বিভিন্ন মত আমাদের জগতে রয়েছে, আমাদের মতে পথে বিভাজন রয়েছে। এই মতে পথে বিভাজন থাকলে আমরা কি উদ্ধার হতে পারবো? সবার কাছে একটা বিনীত অনুরোধ, যে যে মতে থাকুন না, যে যে পথে থাকুন না, সেটা কোনো প্রশ্ন না, সেটা কোনো কথা না। কথা হলো, প্রত্যেকেই নিজেকে উদ্ধার করতে হবে। নিজেকে যদি নিজে উদ্ধার না করতে পারেন, নিজেকে যদি নিজে না চিনতে পারেন, তাহলে মনুষ্য জন্ম পাওয়া একেবারেই অধোগামী হওয়া। মনুষ্য জন্ম পেয়েও যদি অধোগামী হতে হয়, মনুষ্য জন্ম পেয়ে যদি উদ্ধার নিজেকে না করতে পারা যায়, তাহলে মনুষ্য জন্ম পাওয়ার না পাওয়া সমান। ৮০ কিংবা ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে পাইনি কোনো সুখ, কৃষ্ণ ভজনে সুখ আর সুখ। দেখেছ, অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি জীব রয়েছে, জন্তু রয়েছে, দেবতারা রয়েছে। প্রত্যেকে আকাঙ্ক্ষা করে এই ভারতভূমির পুণ্যভূমিতে যদি একটু মনুষ্য জন্ম পেতাম, তাহলে হয়তো ভজন করে আমি আমাকে উদ্ধার করতে পারতাম। প্রত্যেকটা জীবের একই বাসনা, একই চেতনা, নিজেকে উদ্ধার করা। এবার বিভাজনে আসি। এই যে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মত, বিভিন্ন পথ, এই যে বিভাজনটা, এই বিভাজনটা অ্যাকচুয়ালি আমরা নিজেরা নিজে করে ফেলেছি। এই বিভাজনটা অ্যাকচুয়ালি আমরা নিজেরা করে ফেলেছি। দেখো, ধর্ম তো একটা, সত্য সনাতন। আমরা প্রত্যেকেই এই সত্য সনাতনের ধর্মের ছত্র ছায়ায় রয়েছি, কিন্তু আমরা নিজেদের মতো মন গড়া মত পথকে বানিয়ে ফেলেছি। কেউ হয়তো আমরা কৃষ্ণ উপাসক, কেউ রাম উপাসক, কেউ মহাদেবের উপাসক। তবে একটা কথা বলবো, সমস্ত বিভাজনের অবসান যেদিন ঘটবে, সেদিন আপনি গুরু গৌরাঙ্গের চরণকে পাবেন, তার আগে কিন্তু পাবেন না। আপনার মনে যদি হয় যে কৃষ্ণ, রাম, মহাদেব এরা অভিন্ন কোনো বস্তু নয়, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এটা শাস্ত্রে রয়েছেন, যে রাম সেই কৃষ্ণ সেই মহাদেব, এই যে তিনের কোনো ভেদ নেই, তিনজনই এক। যখন কোনো মানুষের কাছে এটা জাগৃত হবে, কোনো মানুষের উপলব্ধিতে এটা আসবে, তখন কিন্তু তার ভজন সার্থক হবে। আর উদ্ধারের যে পথটা, উদ্ধার হলো, শাস্ত্রে রয়েছেন, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজন করতে হবে। কি আশ্রয় করতে হবে? এই আশ্রয়টা হলো আমাদের গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় করে যদি আমরা ভজন করি, তাহলে আমরা এই মনুষ্য জন্ম থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা 100% থাকবে। আর যদি গুরুচরণ আশ্রয় করে ভজন না করি, তাহলে না জানি আবার এই জন্মচক্রের বেড়াজালে আমাকে আবার আসা যাওয়া করতে হবে। কেউ চায় না যে অন্ধকার জঠরে, মাতৃ জঠরে 10 মাস 10 দিন সেই যন্ত্রণা ভোগ করি। সবাই চায় আমরা প্রভুর শ্রী চরণের দাস, আমরা আবার তার চরণে ফিরে যাই। আবার যারা নিরাকারে উপাসনা করেন, তারা মনে করে আমরা সবাই নিরাকার ব্রহ্মের সন্তান, সেই সত্তার সঙ্গে আবার বিলীন হয়ে যাই। যে যে মতে, যে যে পথে ভজন করছেন, করুন না, বিভাজন করবেন না। সত্য সনাতন ধর্মের প্রত্যেক মতেই রয়েছেন। কেউ রামকৃষ্ণ মিশন রয়েছেন, কেউ গৌরীয় মঠে রয়েছেন, কেউ ইস্কনে রয়েছেন, কেউ ভারত সেবা সংঘ আশ্রমে রয়েছেন, কেউ শ্রীগুরু সংঘ রয়েছেন, কেউ অনুকূল ঠাকুরের মতে রয়েছেন, কেউ লোকনাথ বাবার মতে রয়েছেন। যে যে মত, যে যে পথ ধারণ করেছেন, করুন, কিন্তু কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন।
নাম বিনে কিন্তু উদ্ধার হবে না। গুরুদেব নাম দিয়েছে, সে নাম অবশ্যই জপ করবেন, সেই নামেই বিশ্বাস ভক্তি রেখে আপনারা উদ্ধার হতে পারবেন। এই বিশ্বাস আর ভক্তিটা নিয়েই আমাদের ভজন করতে হবে। এইভাবে ভজন করলেই আমরা উদ্ধার হতে পারবো, আমাদের মনুষ্য জন্ম ধন্য হবে, মনুষ্য জন্ম সার্থক হবে। আর এইভাবে আমরা যখন একানিষ্ঠভাবে ভজন করব, গুরু চরণে নিজেকে দাসত্ব করতে পারবো, গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করতে পারবো, তখন আর বিভাজন থাকবে না। তখন সেই ধ্রুবর মতো হবে, যাকে দেখবে তাকেই মনে হবে তুমি কি আমার সেই নারায়ণ, তুমি কি আমার সেই পদ্মলোচন হরি। তখন প্রত্যেকটা জীবের মধ্যেই সেই পরম ব্রহ্মের সত্তা অস্তিত্ব খুঁজে পাবেন। প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর সত্তায় তাকে প্রণাম ভক্তি শ্রদ্ধা করবেন। এই পর্যায়ে গেলে সাধকের অবশ্যই আর নিম্নগামী হওয়ার কোনো অবকাশ থাকবে না। কেউ তখন আর নিম্নগামী হবে না, প্রত্যেকে তখন ঊর্ধ্বগামী হবেন। আর ঊর্ধ্বগামী হয়ে গেলেই তখন তোমাকে ক্রমে ক্রমে সেই ধাপে এগোনো যাবে। যা ধারণ করলে প্রকৃতপক্ষে জীব বাঁচিয়া থাকে তাহাকেই ধর্ম বলে। ধর্ম শুধু এই আমার মতো মালা তিলকে নয়, বেশভূষণে নয়, ধর্ম মানে ধারণ করা। সেই ধারণ করাটা তোমাকে জানতে হবে, কি ধারণ করতে হবে, কি নির্ধারণ করে চলতে হবে, গুরুচরণ আশ্রয় করে তাকে ধারণ করতে হবে। সেই বস্তুকে জাগ্রত করতে হবে, রক্ষা করতে হবে, গুরু সেবা করতে হবে, গোবিন্দের সেবা করতে হবে। তা না হলে কি করে রক্ষা পাবে? জয় গুরুদেব, জয় রাধারানী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।